অতি সত্বর আমাদের প্রোগ্রামের মাঝে চলে আসো। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের আকাঙ্ক্ষিত প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। অবিরামের বন্ধু মিলন মেলা এই অনুষ্ঠানের শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদেরই বন্ধু আবু সালেহ। আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি সকল কিছু পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমাতেই শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করব। ম্যাগাজিনটি পৌঁছে দিচ্ছে, সাথে আছে এরপর আমরা গেঞ্জি, আমাদের আজকের অনুষ্ঠানের যে গেঞ্জি করা আছে সেটিও আমরা দিয়ে দেবো আপনাদের সবাইকে।
আর পরিচয় পর্ব থাকছে, আরো অনেক কিছুই আছে যেগুলো এখন করা যাবে না, কারণ আরো কি বেশ কিছু বন্ধু বাকি আছে আমাদের এখানে। বেচা বিক্রি শুরু করে ভালো হয় আর কি, একাই বেচুক, ও ভালো বেচে। যারা আমাদের বন্ধুরা এখনো আসেনি তাদেরকে একটু নক করার জন্য বলছি, ফোনে যদি যোগাযোগ করা যায়। এনাম কি আছে? আসে তো আছে না? এনাম আর ঠিক আছে, সেজন্যই কথাগুলো একটু শেয়ার করি। যারা নাস্তা খায়নি, আমি আবারও বলছি, আমাদের এখানে নাস্তার ব্যবস্থা আছে, একটু আমরা একটু পরিচয় পর্ব শুরু করি, কেন সময় চলে যাচ্ছে তো, কারণ একটা দিন, মাত্র একটা দিন, জুম্মার দিন পরিচয় করে দিতে দিন। আসুন, আশিস প্রথমে, আসুন, এটা জরিমানা, এটা জরিমানা, তুই আগে আসুন, এটা জরিমানা। সবাইকে ধন্যবাদ। আজকে আসলে অনেকদিন পর, মেবি 15 বছর, প্রায় এক যুগ শেষ হয়ে গেছে। সবাইকে দেখে ভালো লাগলো। আমাদের অনেক বন্ধুরা লঞ্চে এসে হোটেলে ঘুমায়, কেউ ঘুমাইতে আইসে, কেউ নাচতে আইসে, কেউ আবার আগের সম্পর্কের জ্বালাও করবে একটু হালকা অবর্তমানে আর কি। যাক, সবাই আসতেছে, একটু সময় লাগবে একটা অনুষ্ঠান করতে গেলে, একটু এলোমেলো হবে, বিশৃঙ্খল করবে। সোবান মেয়ার পোল 1 নম্বর ওয়ার্ড, সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড। আর এখন এই জায়গায় থাই, আমরা চিন্তা করিয়েন না। সবার সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ। প্রাইভেট আসি পাড়াই মারি সব তারপর যেমন প্রোগ্রাম বেশি বেড়াই বরিশাল সদর থানা বুকে কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 3 মেয়ের মা, এই আমার ছোট মেয়ে। বিশেষ আকর্ষণ আমার হাজবেন্ড আসলে আমি স্টেজে সবাই দেখাই দেবো যে 3 কন্যা আর কি সবার সাথে দেখা হয়েছে। আমার অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার বয়স কমপক্ষে 20-30 বছর কমে অনেক ছোট হয়ে গেছে। আর কিছু না, মানে অনেক অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে কিছু ভালো লাগতেছে। আবার বিএম কলেজে পড়ি সেরকম লাগতেছে। মাঝখানে যে 13টা বছর কেটে গেল, আমার কাছে সেগুলো স্বপ্নের মতো লাগে। আমি খুব এনজয় করতেছি, অনেক অনেক অনেক। সবাইকে ধন্যবাদ। সবাই আমার পাশে বসে যাবো, দোয়া করি। ভালো লাগার কিছু বলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাচবেন, কত কিছু আছে। এ দাদা বুঝ আমি না মুই আজকে নাচু এখন আসবে, ওর নাচ আছে অনেকগুলো, গান রেডি করছে অনেক। গান দেবে। আমি একটা সহকারী শিক্ষিকা, প্রাইমারিতে আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছে আমার বন্ধুরা আজাদ, তারপর এনাম, আমিও আছি সাথে। আমাদের না মুক্তাও আছে, আমাকে পিছন দিয়ে থাপ্পড় মারে। সামনেও আছে, আমি কিলের সাথে বেড়া মৃত্যু আছে। ওদের সবাইকে ধন্যবাদ। আজকে মনে হয় নতুন প্রাণ পেয়েছি আমরা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি পারুল মুক্তা, আমি নাজিরপুর ইউনিভার্সিটি ডিগ্রি কলেজ আছি, প্রভাষক বাংলা। আর এই আমার অনলি ওয়ান পারসন। আসসালামু আলাইকুম, আমার নাম তরিকা জান্নাত কাদামণি। আমি হলাম বরিশাল কালেক্টরেট স্কুল নার্সারি। সবাই এখন মানে আগামী দিনের আশা। আরো কথা হবে, গেঞ্জি দিচ্ছে শাহাদাত। নাসিরউদ্দিন প্রধান শিক্ষক। আমাদের শিরিন একটু আগে বলছিল যে প্রাইমারিতে মরি অবস্থা, আমিও ঠিক একই অবস্থা। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি চরপেশালে।
ভালো আছে, কর্পোরেশনে আছি। তো আজকের যে মিলন মেলা, এটা আমার কাছে এতটাই আনন্দঘন। আরো কিছুদিন আগে সমাজ কল্যাণ বিভাগের একটা মিলন মেলা গিয়েছে। ওই মিলন মেলা দেখে আমার কাছে খুব ইচ্ছা, খুব আকাঙ্ক্ষা ছিল যে আমাদের বাংলা বিভাগের মিলন মেলাটা কবে হবে। এমনই একটি ভাবনার মধ্যে ফেসবুক মেসেঞ্জারে আজাদ আলাউদ্দিনের মেসেজ পেলাম, খুবই আনন্দিত হয়েছি। আজকে সবাইকে পাই আরো বেশি আনন্দিত, খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। মাসুম বিল্লাহ, মাসুম, মাসুম। আমি আছি ক্রাউন পেইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটার RSM হিসেবে আছি। বৃহত্তর বরিশাল এবং বৃহত্তর ফরিদপুর, এই হলো আমার এরিয়া। আর আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল সদর থানার চাঁদপুরে ইউনিয়ন নিজতলা গ্রামে। একটু থাক, এনামের আরো পরিচয় আছে, আমি দেখি। আমি একটু বলি, যারা আমরা দাঁড়িয়ে আছি একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি কিছুক্ষণের জন্য। আমরা পরে সবাই নাচবো, অসুবিধা নাই। বাকি যারা আছে এনাম সম্পর্কে একটু বলা উচিত না বললেই নয়, একটু শেয়ার করি। আর একটু আসলে একটা প্রোগ্রাম যখন করি অনেক কষ্ট হয়, সেটা ঠিক আছে, কিন্তু কষ্টে যখন সার্থকতা হয় তখন অনেক ভালো লাগে। আবার এই অনুষ্ঠান শেষে আমাদের চোখেই পানি থাকবে, কারণ এই কয়েকদিন এমন একটা ব্যস্ততা নিয়েছিলাম, মনে হবে কি যেন নাই। হ্যাঁ, আবার 1 বছর পরে যদি সবাই চায় আবার একসাথে আমরা হব, যদি সবাই চায়। কিন্তু দুই একটা একটু বলি, এটা আসলে অনেক, বিশেষ করে একটা চাকরি করে। তো মজার ঘটনা হয়েছে, আমি প্রায় হাসতাম, আমি আর আজাদ এটা বিষয়। এই নামটা যখনই ফোন দিতাম, এরাম তুই কই, মানে কাজে আছে। তা আমাদের সাথে যখন এনাম থাকতো তখন ওর বসে যখন ফোন দিত, অফিসের বসে, আর মানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সামনে বসে ফোন রিসিভ করতো। আমরা তো অন্য কাজে ব্যস্ত, স্যারকে বস আমি ফিল্ডে আছি, মানে কাজ করছি আমরা, আমি খুব কাজ করছি, মানে ও কাজে আছে, মানে RSM হিসেবে দায়িত্ব সে পালন করছে। এটা হাসি লাগছে বেশি আমার কাছে, যে আসলে চাকরি বাদ দিয়ে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি বাঁকাগঞ্জ দুদাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা লেকচারার। তো বন্ধুরা, আজকে সবার সাথে দেখা, মনে হয় যেন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি। সবচাইতে আনন্দিত যাদের প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টা আজকে মিলন মেলার আয়োজন হয়েছে, তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ। আমরা আশা করি পরবর্তীতে আমরা এরকম একটা অনুষ্ঠানে যেন আমরা সবাই একত্রিত হইতে পারি। এই বলে আমার পরিচয় শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাকির ঠিকই বলেছে। আনন্দিত, একটু কথা না বললেই নয়। আমাদের এলাকায় কলসকাঠি BM একাডেমি হাই স্কুল আছে, ওখানে তারা প্রতিষ্ঠা লগ্ন থেকে 2017 সাল পর্যন্ত একটা পূর্ণ মিলনের আয়োজন করতে আছে। আজকে সেটা হচ্ছে এখন। এটা যখন চলতে আছে তখন আমি মনে করলাম আমাদের যারা আমরা একাত্র ছিলাম অনেকদিন বন্ধুরা, অনেকদিন প্রায় 10 বছর দেখা সাক্ষাৎ নাই। আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের এরকম একটা অনুষ্ঠান হইলে কেমন হয়। এর ভিতরেই একদিন পরেই আমাকে ফোন দিল, নাসির ফোন দিল প্রথমে, যে আমরা এরকম করতে চাই। আমি বললাম যে আসলে এরকম আমি তো মনে মনে চাচ্ছিলাম, তা ভালোই হয়, আমি আছি, তোমরা শুরু করো। এই যারা আজকের আমরা সেই সূত্র ধরে এই জন্য যারা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ। আজাদ আলাউদ্দিন সহ যারা আছে, আমরা আসলে আমরা যে রবীন্দ্রনাথের কাব্য পড়ছি যে পুনশ্চ, আমরা আসলে সেই পুনশ্চের কথা ওইরকম যে আমরা মনে করি, তাহলে আমাদের আসলে সবার আজকের আনন্দের একটা দিন। আমাদের শিক্ষা জীবনের পরে এইরকম আনন্দ দিয়ে আমরা অন্য কেউ পাইছি কিনা সন্দেহ। আমি আশা করব যে আমরা সবাই প্রতি বছর যাতে এরকমের একবার আমরা সবাই একাত্র হতে পারি এবং আনন্দ করতে পারি। এই জন্য সবাই সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমার মনে হয় যে আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ। পুরানো দিনের কথা ভুলবে কি রে, হায় সেই চোখের দেখা, কানের কথা সে কি ভোলা যায়। পুরানো দিনের কথা ভুলবে কি রে, হায় সেই চোখের দেখা, কানের কথা সে
দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় ভয়ে মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সকাল প্রাণের মাঝে আয় ভয়ে মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সকাল প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবে কি আয় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মেয়ে আমাদের মেয়ে হয় তার নাচ দেখে ও 1000 টাকা দিয়েছে ওকে। আসলে এটা অনেক কিছু, সত্যি কথা অ্যাপ্রিসিয়েট করা প্রতিটি বিষয়ে। আর এক বন্ধু দেখলাম ভালোবাসার যে উপহার সে মনে হয় ভোলা থেকে এসেছে মেবি। ঈদের চেয়ে বেশি আনন্দময় লাগছে আমার কাছে। সবাই আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সহকারী শিক্ষক, জালাগাতি সরকারি উচ্চ বিদ্যালয়। আমি 2 মেয়ের বাবা, আর তোমাদের ভাবি প্রাইমারিতে চাকরি করে এই আছি, ইনশাল্লাহ ভালোই আছি। তোমরা দোয়া করবা যাতে ভালো থাকতে পারি। ধন্যবাদ সকলকে। আজকে যে মাংস, খাসির মাংসের সাপ্লাই আছে, মানে অনেক কষ্ট করছে। তুমি কি কই দিছো খাসি? না না না, খাসি না, খাসির সাপ্লাই নয়। তাহলে খাসির ব্যবসাও করে না কিন্তু, ঠিক আছে, আমাদের কবি বন্ধু। ধন্যবাদ আমাকে খাসি বলার জন্য, না সরি মানে খাসি সাপ্লাই দেওয়ার জন্য। তো শুরুতেই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার বন্ধুগণ যারা সকলে আছেন, এবং তার সাথে আমাদের দুলাভাই প্লাস বাবিরা ও আমার বাইকনা বাগনি প্লাস বাইক ছেলে বাইক মেয়ে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি দিয়াকুর জালকাঠি সদর। তো শুরুতেই আমার 2 বন্ধু শিরিন এবং নাসির, এরা দুজন বলে গেছেন প্রায় মরে মরে। তো আমি তাদের সহকর্মী প্লাস সহকারী হিসাবে, তো আমি তো তাহলে নাই। তো আপনাদের সৌভাগ্য যে নায়ের মধ্যেও আছি, সকলের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। চাচ্ছি যে আমরা আজকের এখানে যেভাবে একত্রিত হয়েছি এই মিলন মেলায়, ভবিষ্যতেও আমরা এরকম একত্রে সমবেত হব সকলের সাথে। সবাই সবার জন্য দোয়া করি। ওকে, থ্যাংক ইউ। এটা গেঞ্জি আমি একটি শোক সংবাদ দিচ্ছি এর মাঝখানে, আনন্দের মাঝে দুঃখের খবর। সেটা হচ্ছে কি, আমাদের এক বন্ধু মোহাম্মদ মাহকে আসছে। আচ্ছা, হয়তো বা আসতে পারে নাই, আসার কথা ছিল, ওর বাবার জন্য। নাসির ভাই আসেন। জরিমানা 8টা ট্রেন, এখন বাজে 10টা, 10:30, ঠিক আছে। আমরা এদেরকে চিনি কিনা একটু দেখেন, আগে ভালো করে দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ, একটু একটু বলো, অল্প একটু কথা। নাসির ভাই, আছে মানে আমাদের দুলাভাই আছে, তারপরে তাদের যে সন্তানরা আছে তাদেরকে সহ আপনারা একটু মঞ্চে ক্যান্টিন, কারণ আপনাদের হাজবেন্ডের সাথে আমাদের পরিচয় নেই ম্যাক্সিমাম।
সবাই একটু মন দিয়ে শুনি, হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে আমি একটু অনুরোধ করি কিছুক্ষণ আমরা একটু বসি, পরে সবাই নাচানাচি করবো মন দিয়ে ছিল। শহীদুলের প্রেম সম্পর্কে কেউ জানে? জানলে হাত তুলুন ভাই। অনেক হ্যাঁ অনেক মনে করেন তো ওর প্রেম সম্পর্কে কেউ জানেন কিনা? আমরা দুই একজন জানি, খুব মজার একটা প্রেমের আছে ওদের ইতিহাস, হ্যাঁ সিনেমাও বানানো যায়। শহীদুল আসো, আজাদ কম করতো, যাই হোক জায়গা মতো করতো, ঠিক আছে একজন এক জায়গায়। আর আগের থেকে আরো অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, ঢাকায় থাকে তো ভাই, যাই হোক। হ্যাঁ আর আসলে এতদিন পরে দেখা হয়েছে, মাঝখানে কিন্তু চেহারা মনে ছিল না, সত্য কথা যেটা আসলে বোধহয় অনেকেরই মনে ছিল না, কিন্তু এখন দেখা হওয়ার সাথে সাথে কিন্তু মনে পড়ে যাচ্ছে এবং বুকে জড়িয়ে নিচ্ছে। এটা হচ্ছে নাম হচ্ছে শহীদুল ইসলাম। আমি ঢাকাতে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে আছি। আড্ডা দেওয়া বা বসে গল্প করা সেটা আমি ব্যক্তিগতভাবে বোধহয় খুব একটা করতাম না, বা এরাও খুব একটা ওই রকমের ছিল না, কিন্তু আসলে প্রেম করতাম। প্রেম করেছি হচ্ছে 2000 সাল থেকে 2007 সাল পর্যন্ত, এবং ওই সময়ে মোবাইল কেনার মতো কিন্তু পয়সা ছিল না, আর মোবাইলের দাম ছিল অনেক। তবে আমি একটা ব্যতিক্রম জিনিস কিনেছিলাম কথা বলার জন্য, সেটা হচ্ছে ওয়াকি টকি কিনেছিলাম খুব সাহস করে, এবং ওইটা ব্যবহার করা কিন্তু নিষেধ ছিল, কারণ ওয়াকি টকি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় না, বাট রিস্ক নিয়ে কিনেছিলাম ঢাকার স্টেডিয়াম মার্কেট থেকে। এবং আমার যিনি ওয়াইফ আছেন এখন, তাদের বাসা হচ্ছে কাউনিয়াতে। একটু ইন্টারভিউ করি, আগে একজন ছিল না, ওকে এখন যে ওয়াইফ আছে, মানে আগে একজন মনে ছিল। না না উনি আছেন। আচ্ছা ওইটা আধা কিলোমিটার রেঞ্জ ছিল আর কি, আধা কিলোমিটারের মধ্যে কথা বলা যেত। তো ওই রাত হলেই কথা বলার জন্য যেতাম। তবে একদিনের রাতের যাত্রী ছিল ওই আজাদও আমার সাথে একদিন গিয়েছিল। তো আসলে খুব রোমান্টিক ছিল, খুব মজার ছিল দিনগুলো, খুব ভালো লাগছে। এবং আজাদ আমি যেই মেসে ছিলাম, ওই মেসের পাশ দিয়ে যখন স্কুলে বা কলেজে যাওয়ার সময় হতো ওর, তখন রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তাম, আজাদকে দেখিয়েছিলাম অনেকদিন, খুব মজা করেছিলাম। তো আমার একটা 6 বছরের মেয়ে বাবু আছে, সবাই দোয়া করবেন ওর জন্য। ও পড়ছে হিড ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম। আসলে ইংলিশ মিডিয়ামে পড়ানোর পক্ষে আমি না, যেহেতু বাংলার টিচার, কিন্তু ওর মা পড়াবে, কি আর করার আছে। আর প্রধানমন্ত্রীর সাথে তো আর যুদ্ধ করা যায় না, বেশি কথা বললে আমাকে নক আউট করে দিবে, সেই জন্য মানতে হলো আর কি। আমি ওই অনুষ্ঠানে আসতে পেরে খুব খুশি, খুব ভালো লাগতেছে যে সবার সাথে দেখা হচ্ছে। আমার হাজব্যান্ড বদলি হয়ে চলে গেছে, আমার বলেছিলাম এতদিনে আমার হাজব্যান্ড বদলি হয়ে জয়পুরহাট চলে গেছে শুধুমাত্র অনুষ্ঠানে আসার জন্য। আমার বাচ্চার জ্বর, তা নিয়ে আমি সবার সাথে দেখা করতে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার এমন কিছু করেও না ভাই। আসসালামু আলাইকুম, আমি মেজবাউদ্দিন সুপ্ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইকোটেক্স গ্রুপ গাজীপুর। আপনারা সবাই আমাদেরকে চিনেন, আমরা অপরিচিত নই এমন কারো এখানে আছেন বলে আমার মনে হয় না। তুই শালা দুর্ভাগ্য, তুই আমাদেরকে চিনিস না, তোর সৌভাগ্য না। তো আমরা সবাই একত্রেই আছি ঢাকাতে। ও জানেন চাকরি করে ব্র্যাকের। শুভ সকাল, আসসালামু আলাইকুম। পুরানো সেই দিনের কথা আছে কি ভোলা যায়? আসলে পুরানো দিনের কথা ভোলা যায় না, আর ভুলতে পারিনি বিদায় আমি অনেক অসুস্থ থাকা সত্ত্বেও আসলে আজকের এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করা। যদিও যারা বরিশালে আছেন তারা অনেক পরিশ্রম করেছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেখেছি, কিন্তু আমরা আসলে ঢাকা থেকে যারা আসছি তো মোটামুটি একটু কষ্ট করে আসছি। আর ব্যক্তিগতভাবে আমি নিজে অসুস্থ, তো আমি আসলে যারা এই আয়োজক তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বেশি করে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আসলে
বরিশালে এই অসুস্থ থাকার পরেও আসা একমাত্র কারণ হলো যে বরিশালের এমন কোনো ইটের পিঠ নাই যেখানে আমার পদচারণা নেই। তো সেই জন্য বলবো যে বরিশালকে এতই ভালো লাগে। আসলে আমি পরবর্তী জীবনে বরিশালে থাকার জন্য আমার আসলে পরিকল্পনা, যার কারণে আমি পরবর্তী জীবনে যে বরিশালে থাকবো তার পরিকল্পনা অলরেডি করে ফেলেছি। তো এটাই বলতে চাচ্ছি যে আমার বন্ধুরা যে মনে করেছে বা এ ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে এবং আগামী দিনে হবে এই আশাবাদ ব্যক্ত করে আসলে আমি আজকে আমার এই অনুষ্ঠানের পরিচয় পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এনার সাথে আমরাও একমত, ভবিষ্যতে আমরা সবাই বরিশালে সেটেল হবো ইনশাল্লাহ। যে কোনো বন্ধু বান্ধবের সাথে আমার পরিচিত হয়ে ওঠেনি, আজকে খুব অনেক মুখকে আমার পরিচিত লাগে, কিন্তু কেউ মনে আমাকে চেনেন না ভালোভাবে। আমার নাম মোহাম্মদুল্লাহ। আমার বন্ধু অরিন্দম বলছে সে নাকি চেনে না, কিন্তু বিএম কলেজে ভর্তির প্রথম দিনই প্রথম মুহূর্তেই তার সাথে আমার পরিচয় হয়েছে। তো ধন্যবাদ সকলকে, আর আয়োজকদেরকে ধন্যবাদ যে আমরা এরকম একটা মিলন মেলার আয়োজন করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বলে আমার গলা চেপা, কিন্তু আমি তো দেখতেছি আমার গলা কিন্তু মোটা। আর সবাই যদি আমার বাড়িঘর দেখতে চান আমি কিন্তু দেখাই দিতে পারি এখন, সেটা হলো এভাবে গলা চেপা। আমার নাম মাসুদ, আমি একটা কলেজের প্রকৌশল হিসেবে আছি কারিগরি কলেজে, আর থাকে একটা মেডিসিনের ব্যবসা। আমার দুটা সন্তান, বড়টা মেয়ে, ছোটটা ছেলে, আর আমার ওয়াইফ আছে একটা সরকারি কলেজে প্রকৌশল হিসেবে। আসসালামু আলাইকুম বন্ধুদের, সকলকে চলছে। আসো একটু তাড়াতাড়ি, কারণ আমাদের পরবর্তীতে আরো অনেক আছে, প্রোগ্রাম আছে। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আলাউদ্দিন ওকে আসছিল, শামিমা আসছিল, বাকি আছে কি আসছে, সবাই তো আসছে ম্যাক্সিমাম। শাহিনা সুলতানা ওকে আছে, মনির হোসেন, মনিরের রাস্তা খাওয়া হয়েছে না। মোহাম্মদ সিকুয়াকাটা থেকে আমার দুইটা সন্তান, একটা মেয়ে বড়টা ক্লাস 4-এ পড়ে, আর ছোট্ট ছেলে 4 বছর। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। নো প্রবলেম, কারণ বন্ধুদের মাঝে নো থ্যাঙ্কস, নো সরি, ফ্রেন্ড অলওয়েজ রাইট। তো সেক্ষেত্রে কোনো গোপন কথা থাকা, বাবু যেটা বলতে চায় মনে করি না কোনো ম্যাটার, কারণ আমরা সবাই ফ্রেন্ড। আর আজকে আমরা সবাই যারা এখানে একত্রিত হয়েছি, আমার মনে হয় সবাই এক একটা করে, মানে কি বলবো এদেরকে, সবাই মানে বীর উত্তম আর বীর কীর্তি বলা যায়, বীর শ্রেষ্ঠ বলা যাবে। কারণ 1 যুগ পরে আমরা এখানে, 1 যুগ নয় 1.5 যুগ পরে আমরা যারা বাংলা ডিপার্টমেন্টের আজকে এখানে একত্রিত হয়েছি, আমি সবাইকে একটা দুজন সূর্য সেনা আমি অভিহিত করব। কারণ সবার জীবনে অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, পারিবারিক সংসার আছে, সব কিছু রেখে এখানে আসতে খুব ভালো লাগলো। তো ঠিক আছে, বাবু উপস্থাপনা করছে, থ্যাংক ইউ বাবু। যে উদ্যমী ছিলাম, যে তরুণ ছিলাম, আজকে মুহূর্তের জন্য হলেও আমরা ভুলে যেতে চাই আজকে সেই 18 সালকে, আমরা ফিরে যেতে চাই সেই 98-99 সালে, যেখানে প্রথম দর্শন, প্রথম ভালোবাসা, প্রথম রোমান্টিকতা, সেইগুলোকে নিয়ে আজকে এনজয় করব আমরা। আজকের এই মুহূর্তগুলোকে সবার ভিতরে নতুন উদ্যমে সবাই এই গেঞ্জি পরবো, ওকে? ঠিক আছে। এই সঙ্গেতে খুবই খুশি, আশা করি ভবিষ্যতে এরকম সবাই মিলিত হতে পারবো। আর আমার বাড়ি পিরিজপুর, আমি আছি প্রাইমারিতে। সবাইকে ধন্যবাদ। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এই দিনে আসলে বক্তৃতা দেওয়ার দিন নয়, সবচেয়ে আনন্দের একটা দিন। আমি ধন্যবাদ দিয়ে খাটো করতে চাচ্ছি না আমার ওই বন্ধুদেরকে যারা আজকের এই দিনে আমাদের সকলকে একত্রিত করছে। বন্ধুরা, আমি মুয়াজ্জেম, আমি আছি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা পদে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় 7 বছর মিশরে ছিলাম, ওখানে প্রশাসনিক কর্মকর্তা কন্ট্রোলার হিসাবে।
আমি গত 20 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করছি। আপনারা দোয়া করবেন যেন আবার 1-2 বছরের মধ্যে আবার আমি অন্য যে কোনো ভালো দেশে চলে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। বলছি আমার একটু সবসময় ভয় ভীতিটা থাকতে হয়, সব কিছুতেই ভয় পাই, হারিয়ে যাওয়ার ভয়। এতক্ষণ কিন্তু আমি অনেক কষ্ট করে, যেটা বরিশালী ভাষায় বলে মুদ বলে, মুদ পেঁচে রাখছি। যদি কোনো রকম বাথরুমে যাই এই দিক থেকে আমার রিলিফের জিনিস যদি না পাই, তাই ভয় পাইতেছি না, আমি এখান থেকে সরে গেলেই হয়তো আমাকে ডাকা হবে না। যদিও আমি মঞ্চে আসতে পেরেছি, এজন্য আপনাদের কাছে, সবার কাছে, বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ভালো লাগছে অনেকদিন পরে এখানে আসতে পেরে। একটা সময় ছিল যখন আমরা একসাথে ছিলাম, একই বন্ধনে বাঁধা ছিলাম। জীবনের অনেকটা বছর এর ভিতরে পেরিয়ে গিয়েছে। অনেকের মুখগুলো আমি ভুলেও গিয়েছিলাম। অনেকে আজকে দেখার পরে মনে হচ্ছে আমি অরিন্দম নই, আমি সেই দিনের সেই হাঁটি হাঁটি পাক পা করে বিএম কলেজে প্রথম পদার্পণ করেছি, এমন মনে হয়েছিল। ভালো লাগার এই বিষয়গুলো সবসময় শেয়ার করা যায় না, ভালো লাগা একটা অনুভূতির ব্যাপার, বলা যায় না। আমি আসলে বুঝতে পারছি। আর আজকে তুমি কেন এত সুন্দর গল্প শোনাবা? আমার ভাবি কোথায়, বৌদি কোথায়, তাকে তো শুনেইতে হবে। না, বৌদি থাকলে হয়তো খুশি হতেন, কারণ সে এখনো বিশ্বাস করে আমি প্রেম করতে পারি না। বলে কি মাঝে মাঝে মজা করে বলে যে তুমি আসলে প্রেম করতে পারো না, তাইলে অন্তত আমারে ভালোবাসতে হবে। তার ধারণাটা এরকম। তো যাই আরেকজন আসছিল, সে তাকেও আমি ভালোবাসার কথা বলেছি বারবার, কিন্তু আমাকে অমনি করে গ্রহণ করেননি। যার সঙ্গে আমি আসলে আমার হৃদয়ের একটা সেতু বন্ধনে আবদ্ধ হতে পারতাম। ভেবেছিলাম অন্য একটা কথা, যে সেই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, পাশে থাকলে, আমার কাছে থাকলে আমার পরিবারটা, পরবর্তী জীবনটা কেমন হবে। কিন্তু এক নিমেষেই পদ্মা সেতু তো হচ্ছে। বিয়ের সাথে কিন্তু একটা সংযোগ আছে। আমি সেই অরিন্দম যে দুটি নাম বলেছে, সেই একটি নামের কাছ থেকে অরিন্দমকে কিন্তু ফোনে ভয় দেখানো হয়েছিল। সেই ভয়ের হয়তো অরিন্দম এখনো জানে না কে ভয় দেখিয়েছেন, তাকে আমি মঞ্চে ডাকছি। মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ, তোমার যে অরিন্দমকে এ বিষয়ে যে ভয় দেখিয়েছিলে সেটি একটু সবাইকে শোনাও। আমার বন্ধু অরিন্দম আমাদের একটু আগে আমার নাম বলেছে যে ও দুইজন মানুষকে ভালোবাসতো, তার মধ্যে একজন ছিল আমার খুব কাছের বন্ধু। বিএম কলেজে যে কজন, আমার বাংলা বিভাগে আমাদের সেশনে যে কজন কাছের বন্ধু ছিল, তার মধ্যে মহাশ্বেতা সেতু আমার খুব কাছের বন্ধু ছিল। তার মধ্যে একজন আছে সেতুর কাছের বন্ধু, আমার খুব কাছের বন্ধু জেসমিন। তো অরিন্দমের ধারণা হয়েছে যে আমি যদি মোহাম্মদকে বলি যে সেতুকে আমি পছন্দ করি, মোহাম্মদ হয়তো সেতুকে বলতে পারবে। অরিন্দম ঠিকই বলেছে, সেতু এমন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যার ব্যক্তিত্ব এবং ভালো মানুষই ঠিকরে ঠিকরে পড়ে। আমার কখনো সাহস হয়নি যে আমি সেতুকে এই কথা বলি। আর আমি আসলে আমাকে আজাদ আলাউদ্দিন অরিন্দমের স্মৃতিচারণ করতে আমাকে এখানে ডেকেছেন। অরিন্দমের সাথে আমি যে সময় আমার পরিচয় দিয়েছি, আমাকে খুব কম মানুষ চিনে বিএম কলেজের, সেই সময় অরিন্দম বলছে আমি চিনি না। আমাদের কাছে জুবের ধারে মৌমাছিদের বাসা, মাঝখানে এক প্রকাণ্ড চাক বেঁধেছে খাসা। তাই না দেখে শিয়াল মশাই মধু খাবার ধরে, সকাল বিকাল সেই পথেটি আনাগোনা করে। রাত্রিবেলা মৌমাছি সব ঘুমিয়ে হলো যারা, সেই ফাঁকেতে শিয়াল মশাই মৌচাকেদের হানা। ঝর্ণারে জলধারা বহে কলকার, রাজার পাখিরা ডাকে অবিরল। ঝর্ণারে জলধারা বহে কলকার, এসবে আমি খুঁজি তোমায়। তুমি অপরূপ, তুমি অনন্য, তুমি চিরজীবী ধন্য। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ।
ধন্যবাদ। এই কারণে বন মোরা, এই কারণে বন ফুলের মতন গর্ব মোরা, মরের এই জীবন। যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছেন, কষ্ট করছেন, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর মানে কি বলবো, আসলে বলার অনেক কিছুই আছে, বলার কিছুই নাই। তারপরেও আমরা যখন অনার্স মাস্টার্স করছি তখন আসলে আমাদের সকলের হাতে ফোন ছিল না। ফোন না থাকা যারা আয়োজন করেছে, বিশেষ করে আসাদ আলাউদ্দিন এবং মুন্সি এনাম সহ যারা কষ্ট করেছে, অনেক কাজ করেছে ওরাই আমাদের এই মিলন মেলার জন্য। আমি অত বড় বক্তাও নই, বিশেষ করে যারা এখানে স্যারেরা আছেন, বিশেষ করে বাংলা পড়ার পরে আমার মনে আছে প্রথম ক্লাস নিয়েছেন আমাদের আমির হোসেন স্যার। স্যার মনে হয় দুনিয়াতে নেই। তো ওই স্যারের প্রথম একটা ক্লাস ছিল যে যার নাই কোনো গতি সে করে পণ্ডিত। জনতা ব্যাংক শরিকল শাখা বরিশাল, মাহবুব মঞ্চে আসো। হ্যাঁ মাহবুব আছে, সাইডে আছে, আসতেছে। আমি মাহবুবুর রহমান, প্রিন্সিপাল অফিসার কাম ম্যানেজার, জনতা ব্যাংক শরিকল শাখা। আসলে আমি বাংলায় পড়াশোনা করলে বেশি একটি ক্লাস করিনি, এই জন্য সবার সাথে তো পরিচয় হয়নি। পড়তাম মাত্র 3 মাস, আর বাকি সময় অন্যদিকেই ছিলেন। যাই হোক, অনেক সময় তারপর আপনি দেখা পরিচয় আছে। তো আজকে আমার বাসা বরিশালে, কাউনিয়া নিজে বাড়ি করছি। আর সবাই দাওয়াত রইল, আসবেন। সবাইকে ধন্যবাদ। অনেকেই বলছে শহীদ খুব কাব্য করে বলছে, খুব ভালো লাগছে। অরিন্দম অনেকক্ষণ বলছে গল্প করে, ভালো লাগছে। আসলে এইভাবে তো বলতে পারবো না, তো সাদা মাটাভাবেই বলি। তো এত বছর পরে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, সবাইকে দেখে খুব ভালো লাগছে। আসলে আমারও অনেক স্মৃতি আছে এখানে। ভালোবাসার মানুষ আমার অনেকের সাথেই ভালোবাসা করেছি, অনেকটাই ভালো লাগছে। কিন্তু আসলে ঘর বাঁধার মতো তো কিছু করতে পারি নাই, তাই তোমাদের যাদেরকে ঘর বাঁধা হয় নাই। আমার ওয়াইফ যদি এখানে থাকতো খুব ভালো লাগতো। আমার ওয়াইফ ওই অরিন্দম যে কথাটা বলছে, আমার ওয়াইফ আমাকে এই কথাটাই বলে যে তুমি আর ভালোবাসতে পারছো। কিন্তু মোহাম্মদ মাসুম বিল্লাহ, বাংলা লেখাপড়া করতেও ইচ্ছা ছিল যে একজন শিক্ষক হবো, পণ্ডিত হবো। আসলে যোগ বিয়োগ করে করে সন্ধ্যা হয়, আবার ঘুমিয়ে পড়ি, সকাল বিকাল যোগ বিয়োগ করি। অর্থাৎ আমি ইসলামী অঙ্কে আছি। আমার পরিবার সবাই আসছে সুন্দর একটা আয়োজন পেয়ে। আর এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, ধন্যবাদ দেওয়ার মতো। আর খয়ামতের যে কথা বলেছেন, যেটাকে একটা স্ট্রাকচার করে আমরা 18 বছর 12-14 বছর পরে যদিও সমবেত হতে পেরেছি, এটা একটা মহৎ আয়োজন। এটাকে কন্টিনিউ করার জন্য, এটাকে আমরা আরও সাস্টেন করার জন্য কীভাবে কাজ করতে পারে, যারা কষ্ট করেছো তোমাদেরকে আমরা আরও কষ্ট দিতে চাই এবং তোমরা এটা নিয়ে পরিকল্পনা করো, এই বলে আমি আমার অনুভূতি শেষ করছি। ধন্যবাদ। আমাদের আজকে কিন্তু অনেক স্পন্সরের মাধ্যমে কিন্তু আমাদের প্রোগ্রামটা বাস্তবায়ন হচ্ছে। আমরা তাদেরকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেব। আমাদের এই ম্যাগাজিনটা যত খরচ হয়েছে, প্রায় 30,000 টাকা খরচ হয়েছে এই ম্যাগাজিনটায়। টোটাল টাকাটা আমাদের মুতাসিম বিল্লাহ দিছে। আমরা তাকে আরেকবার করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা তার অনুভূতি শুনবো এবং সে একজন আমাদের খোয়া মাজাদও বলে গেছেন একজন ভালো অর্গানাইজার। আমরা এই বন্ধুরা কিভাবে ভালোভাবে অর্গানাইজ থাকতে পারি সেই বিষয়টাও আমার মনে হয় মুতাসিম বিল্লাহকে বলার জন্য আমরা অনুরোধ করবো। ম্যাগাজিনের কথা যখন এসেছে, আমার ম্যাগাজিন আমি দেখলাম যে আমার নামের যে রক্তের গ্রুপ, আমার AB+। আমি 5 থেকে 7 বার রক্ত দিয়েছি। প্রয়োজন হলে তোমরা সেরে নিতে পারো। আমার রক্তের গ্রুপ AB+। এখানে B+ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আমাদের মাসুম বিল্লাহ, সবাই মনে রাখবেন। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এ কারণে যে আসলে বিষয়টা হয়েছে স্মৃতির যে পাতাটা একেবারে আমাদের মাঝ থেকে একেবারে হারিয়ে গেছিল, যাতে নতুন একটা ফ্রেমে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন আজাদ আলাউদ্দিনের সাথে নেতৃত্বে যারা আরো পরিশ্রম করেছেন, বিশেষ করে আজাদ আলাউদ্দিন সহ যারা এখানে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়ে আমাদেরকে আজকে একত্রিত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আজকের এই স্থানে আমরা গিয়ে একত্রিত হতে পারি, সেরকম চিন্তা ভাবনা আপনারা নেবেন। আশা করি আজকের আমাদের আয়োজনের শেষ দিকে এরকম একটা বিষয় পরামর্শ দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে যাবেন। ব্যক্তিগতভাবে আমি পরিচয় দিচ্ছি, মুহতাসিম বিল্লাহ, বাড়ি তো পিরোজপুরের নাজিরপুরে। আপনাদের সাথে দীর্ঘদিন আমি মোহাম্মদ আবু সালে, এই বন্ধুদের সাথে একাত্রে লেখাপড়া করেছি এবং মাস্টার্সে নিয়মিত ক্লাস করেছি, যার জন্য অনেকের মুখগুলো আজকে আমি দেখে চিনতে পেরেছি। তো আমি আলী মাদ্রাসা আছি বাংলা শিক্ষক হিসাবে, এবং আমি 2 সন্তানের জনক হয়েছি। প্রথম মেয়ে, ওর 10 বছর পার হয়েছে, ও এবছর 2017 সালে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আর দ্বিতীয় ছেলে, ওর বয়স 5 বছর। তো সকলকে বলবো ওদের জন্য দোয়া করতে এবং আমার জন্য দোয়া করবে, এ বলে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার সাথে দেখা হয়েছে, অনেকদিন সবাইকে মিস করতেছিলাম, খুব ভালো লাগছে সবার সাথে আবার দেখা হয়ে। মনে হচ্ছে সেই আগের দিনেই ফিরে গেছি। এই তো আমি গৃহিণী, একটা ছেলে একটা মেয়ে। আমরা দুলাভাইয়ের পরিচয়টা শুনি, দুলাভাইয়ের কাছেই শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। পরিচয়টা তো পেয়েছেন, জেসমিনের হাজবেন্ড। আমি ঢাকায় একটা কলেজে আছি, তো একটু ডিস্টার্ব করি, আপনাদের একটু সময় নেই। তো আসলে আমি থাকি ঢাকাতে, আমার ওয়াইফ থেকে বরিশালে। সে 2টো বাচ্চা এবং দুটো দেখতেছেন মোটামুটি খুব কাছাকাছি। তো সারাটা দিন তারা এটা নিয়েই যায়। তো সে একটা পর্যায়ে বললো যে আমাদের একটা পুনর্মিলনী হবে। তো তার কাছের ফ্রেন্ড আজাদ ভাই আমার পাশেই আছে। তো বললো যে ও তো প্রায় ফোন দেয়, তো আসলে কি করবো। আমি প্রথম থেকে ভাবলাম কি যে আসলে সম্ভব না 2টো বাচ্চা নিয়ে। তো আমি ভাবছি যে সে আসলে অ্যাটেন্ড করবে না। তো একটা পর্যায়ে বললো যে তোমার কিন্তু 20 তারিখে আসতে হবে। কেন? বললো যে এরকম আমি ওখানে আমাদের অনুষ্ঠানে যাব। তো ভাবলাম যে সারাটা দিন থাকে 2টো বাচ্চা নিয়ে, যেহেতু সে বলছে না আর করি নাই, আসলাম। তো এসে মনে হয় যে ভালোই লাগলো এবং আসলেই অনেক ভালো লাগছে যে এরকম অনেকগুলো মানুষ একত্রে। থ্যাংক ইউ সবাইকে। আর আমি সর্বোপরি ধন্যবাদ দিচ্ছি যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন, বিশেষ করে আলাউদ্দিন আলাদার, খৈয়াম আজাদ, কবির, ইনচে নাম। অনেক সাথে আমার ফোনে কথা হয়েছে এবং আমি নিজে থাকতে পারি নাই, আমি দুঃখিত ব্যস্ততার কারণে। তবে আমি আশা করি এই যে আয়োজনটা প্রতি বছরই এটা চলমান থাকে, আমরা যেন সকলেই এভাবে একত্রিত হতে পারি এবং ভবিষ্যতে যেন এর সদস্য সংখ্যা আরও বাড়ে। আমাদের তো মনে হয় যে 200 ছিল, 200 মতো স্টুডেন্ট ছিল আমাদের সাথে একাতে লেখাপড়া করেছি। আমি আশা করবো যেন পরবর্তী দিনগুলিতে আরও সংখ্যা বৃদ্ধি পায়। আসলে যখন লেখাপড়া করছি সবার সাথে আমার তেমন একটা পরিচিত হয় না, কারণ আমি সবসময় মুখটা ডেকে থাকতাম, কখনো কাউকে দেখেনি। বিশেষ প্রয়োজনে যারা যারা বাসায় যেত ওরা আমাকে বেশি চেনে, যেমন নানাদ্দিন আজাদ, মাসুম, ইউসুফ, শাহাদাত, ওরা প্রায় বাসায় যেত। মুন্সি নাম, এরা একটু একটু চিনে, আর বাকি সবাই মনে হয় আমার মুখে দেখে চেনার কথা না, তেমন একটা চিনত না, চোখ দেখে হয়তো সবাই চিনত আর কি। এই আমি আর থাকি গাজীপুরে, একটা গাজীপুর রমণী কুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে আছি। এই আমার 4 ছেলে মেয়ে, বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, দোয়া করবেন যাতেও ভালো একটা রেজাল্ট করতে পারে, যেহেতু 6 তারিখ রেজাল্ট দেওয়ার কথা। মেজো মেয়েটা 9-এ পড়ে, 8-এ গোল্ডেন এ প্লাস পেয়েছে। তারপর ছোটটা ক্লাস 2-এ পড়ে, আর ছোট্ট হলো সবার ছেলে, ও মাদ্রাসায় পড়ে। এই 4 জন নিয়ে আমি মোটামুটি ভালো আছি। আর যখন আলাদিন আজাদ তোমাকে ফোন দিয়েছিল আমার খুব ভালো লাগছিল, যাতে এখানে আসতে পারি এজন্য অনেক চেষ্টা করেছি, কারণ বরিশাল সহসে আসা হয় না। ভাবলাম এই উসিলায় যদি আসতে পারি নিজেকে অনেক ধন্য মনে করবো। তাই আলাদিন আজাদকে অনেক ধন্যবাদ, ওরা এই আয়োজন করার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার যেন থাকতে পারি খুব ভালো লাগবে। এই আমার আচ্ছা, এবার আপনাদের কথা শুনলাম, এবার আমাদের দুলাভাই আমির ভাইয়ের কথা শুনবো। আমির হোসেন ভাই, তার কথা শুনবো। আমির ভাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আসসালামু আলাইকুম, আমি শাহ আমির হোসেন। আপনাদের কথাবার্তা আজকে বুঝলাম যে অনেকেরই গোমর কথা বের হয়ে গেছে। আমার ওয়াইফের গোমর কথা বের হয়ে গেছে, সে ছিল ফরাসো। সে ক্লাসে আইতো না, ক্লাসে ঠিক মতো করতো না, শুধু ঘুরে আমি এটা কই দেখো রব ছাড়া বাসা যায়, প্রাইভেট পড়তো, শুধু প্রাইভেট পড়তো। তা আজকে বোঝা গেল সে ক্লাসে যেতে শুধু ফরাসো, কারণ ফরা গেলে ফরা না হলে বাইট দিব, ছাড়ে না। একটা ভুল কথা বলছি, কলেজে কখনো কেউ মারে না, কারণ এখানে যার যার মন মতো আসে। কিন্তু আমি নিয়মিত আসতাম, আমি একটু সেফে থাকতাম, এই জন্য হয়তো আমাকে অনেকে চিনে। তাই বলে যে পড়াছো সেটা কখনো আমি ছিলাম না, কারণ আমি বাচ্চা বলতাম, প্লাস আমি কলেজে আসতাম। আমার বিয়ে হয়েছে কলেজে পড়ার আগে, এটা তার বলতে ভুল হয়েছে, সে বলতে ভুল করছে। আমি বলতে বল ফরাসুর বলতে আমি ওইটা বুঝাই না, যে ফরা ফাইনা দিকে স্কুল আই না, সেটা বুঝি না। যাই হোক, সে লেখাপড়া খুব ভালো, সে ঘুরিয়ে গ্রাম করতে যেত রবসালের কাছে। রবসালের দক্ষিণবঙ্গে সব ভালো টিচার, তার কাছেই তো আমি এটাই বুঝেছি। ধন্যবাদ, ধন্যবাদ। এই ধরনের একটা অনুষ্ঠান হয়। আমাদের মির্জাগ্রুতে একজন লোক ছিলেন, সে বলছে যে হাসি খুশিতে মানুষ ভালো থাকে। এভাবে প্রতি বছর হাসি খুশি রেখে সবাই ভালো রাখবেন, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আমার পাড়ার নাম কি পাড়া? আমার বাসার নাম সমাগম। সমাগম, গুড। কবিতাও লাগে। আমার বাবার নাম জুবাইর মাহমুদ। গুড। ছাদে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। মোহাম্মদ আবু জাফর, সরকারি আব্দুল রাজ্জাক ডিগ্রি কলেজ, দশপিনা। আজকের এই আয়োজনে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, অনেকদিন পরে সবার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য। এবং তার সাথে সাথে যারা আয়োজক, আমার মন প্রাণ থেকে তাদের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওই আমাকে বলেছে তারপর তোমার অনুষ্ঠানে থাকতেই হবে, কিন্তু আজকে কিন্তু কাউসার আসে নাই। আর গত সোমবারে মোহাম্মদুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে বরিশাল বোর্ডে, আমরা ওই পরীক্ষক হিসাবে ওখানে উপস্থিত হয়েছিলাম। পেপার পেয়েছি 400, অনেক ব্যস্ততা, রাত্র 1টা পর্যন্ত পেপার পেয়েছি ওয়াইফকে নিয়ে, যে কালকে যেতে হবে, পেপার জমা দিতে হবে 25 তারিখ, সময় খুব কম একদম। তারপরেও অনেক কষ্ট করে আসছি, তো মনটা ভালো লাগছে। আশায় না আসলে এত মিস করতাম অনেকটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আমাদের দুজন বাদ পড়েছে, অনুপস্থিত ছিল। এবার বিশেষ কিছু আলাপ নাই। আমি আশিস কুমার আচার্য, একটা কলেজে আছি, বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজ, পূর্বাশ। আর বৈবাহিক জীবনে একটি মেয়ে, একটি ছেলে, স্ত্রী একটু পরে আসতেছেন আপনাদের মাঝে, এই আর কি পরিস্থিতি। তবে আমি একটা জায়গায় শুধু কথা বলবো বন্ধুবর তোমাদের উদ্দেশ্যে, সেটা হলো আমরা এই জায়গা ওই সময়কার 198 জন বন্ধুরা ছিলাম, স্টুডেন্ট, কিন্তু খুব কম সংখ্যকই রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা যে যে যারা অ্যাঙ্গেলে আছি আগামী দিনে অনুষ্ঠান করার জন্য, সেই অ্যাঙ্গেলে তাদেরকে উদ্বুদ্ধ করব এবং অনুষ্ঠানে যাতে তারা আসতে পারে, সব ধরনের সার্বিক সহযোগিতা এটা আমাদের মধ্য থেকে থাকবে। আমি এই ড্রেসে ছিলাম না, আমি ছিলাম অন্য ড্রেসে, এখন আমি এই ড্রেস নিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সবাই আসছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আয়োজক যারা, তাদেরকে বলবো এইভাবে যেন প্রতি বছর একটি অনুষ্ঠান করা যায়, সেইভাবে যেন তারা সার্বিক সহযোগিতা করতে পারে। আমরা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ইদ্রিস। এ পর্যায়ে আসবে মোহাম্মদ মাসুম বিল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। দুর্ভাগ্যক্রমে অনেকদিন পরে সবার সাথে আজকে একত্রিত দেখা হয়েছে, এজন্য খুবই আনন্দ লাগতেছে। আমরা সিএমবি রোডে দুর্ভাগ্য না সৌভাগ্য কোনটা ভাই?
তখন দুর্ভাগ্য ছিল, এখন মনে হয় যেন সৌভাগ্য। সবাই সৌভাগ্য আমাদের। আজাদ আলাউদ্দিন, আমি এবং শাহাদাত, এর সাথে ছিল বাবু। তা আমরা 3-4 জন একত্র হওয়ার পরে বললাম যে অনেক আমাদের সাথে দেখা হইলো, তা একটু চা খাই। তো চা খাওয়ার এক পর্যায়ে বললাম আমরা তোমাদের মতো সবার সাথে দেখা হইতো, তাহলে আমাদের অনেক ভালো লাগতো। ওখানে বসে আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা নেক্সট শুক্রবারে বসি। সেখান থেকে নতুন করে জাগানোর জন্য যারা আজকে আয়োজন করেছেন, আমি আমার অনুভূতি ব্যক্তের প্রথমেই তাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার বন্ধু আজাদ সহ যারা আজকে আমাদের এই 15-16 বছর পরে এই মিলন মেলার আয়োজন করেছেন। আজকে আমরা সকল দুঃখ, কষ্ট, বিভিন্ন ব্যস্ততা রেখে আজকে প্রাণের টানে, বন্ধুত্বের টানে সকল বন্ধু বান্ধবী আজকে আমরা এই বরিশালের এই পার্কে এই মিলন মেলায় উপস্থিত হতে পেরেছি। আমি সকল বন্ধুদেরকে যারা কষ্ট করে বিভিন্ন নিজ নিজ কর্মস্থলে ব্যস্ততা রেখে এখানে এসেছেন, আমি মনে করি এটাও একটা আন্তরিকতা। আমি আরো অন্যান্য আমাদের বন্ধুরা আছে, সবার অনুভূতি শুনবো। সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে আমাদের সময়কার যারা সম্মানিত শিক্ষক ছিলেন, আমরা তাদেরকে সবাইকে দাওয়াত করেছি। তারা সেকেন্ড আওয়ার অর্থাৎ বেলা 2টা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা তাদের সাথে ভালো সময় কাটাবো। তো আমি এনাম সহ বাবু আমাদের স্যারদেরকে ফোন দিয়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এনাম, আমাদের স্যারদেরকে ফোন দিয়ে স্মরণ করিয়ে দাও। দক্ষিণ বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি বরুজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের 1998-99 শিক্ষাবর্ষের বাংলা বিভাগের কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে সকলে সমবেত হয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বিভাগের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। নেটওয়ার্কের যোগাযোগ খুবই কম ছিল, মোবাইল ছিল স্বপ্নের মতো। বিশেষ করে আমি যখন চলে যাচ্ছি ভাবতেছি হয়তো বা কারোর সাথে আর হলো। এক পর্যায়ে ফেসবুকের মাধ্যমে যখন আমরা দেখতে পেলাম যে আমরা একটা পুনর্মিলনী অনুষ্ঠান করতেছি, তখনই আমাদের বিষয়টা আনন্দ লাঙ্ঘিত মানে দিনে উপস্থিত হয়েছে। আর এজন্যই আমরা একে অপরকে ভালোভাবে দেখতে, অনেকে ইচ্ছে করে আসেনি, অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেনি। যাই হোক, যেহেতু আমাদের এই প্রথম বছর, আমরা এটা ধারাবাহিকতায় রেখে দিব। আমরা প্রতি বছর যেন এটা মুক্তা, শিরিন, আসলে মানে তোমাদেরকে এই বিষয়টা বেশি সংগঠনের মতো করার জন্য এখানে আমরা সদস্য থাকব। আমরা প্রতি মাসে মাসে একটা ছোট ধরনের অনেক কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে এই মানে সফলতায় মানে পৌঁছেছেন। এজন্য আমি কাছে মেসেজ এসেছে যে বোরিং হয়ে যাচ্ছে, তো একটু বোরিংটা দূর করব। একটা বক্তব্য শোনার পর এবার আসবে আবু সালেম মুসা। ধন্যবাদ মুসা, তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি তাদের প্রতি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি ছাত্র জীবনে বেশি ক্লাস করি নাই, খুব কম ক্লাস করছি। মাঝে মাঝে এই ছাত্র জীবন শেষ করে ঢাকা দিয়ে ব্যবসা শুরু করছি। এখন আল্লাহর রহমতে আপনাদের মোটামুটি অবস্থানে আছে। জাকির যতটা বলছে ততটা না, জাকির হয়তো একটু বাড়াই বলছে। যাক, এজন্য জাকিরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমি আশা করছি যে আজকের এই যে অনুষ্ঠান খুব ভালো লাগছে, কিন্তু আমি একটা প্রস্তাব দিতেছি, আপনারা ভেবে দেখবেন। যদি আমরা চাচ্ছি যে আগামী বছর হয়তো আমরা একটা পিকনিকের আয়োজন করলে মনে হয় ভালো হইতো, এখানে নয়, যে অন্য কোথাও, এটা সবাই ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। আর এই বলে আমি
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, শাহানা খুব জার্নি করে আসছে, সকালবেলা ঢাকা থেকে রওনা করে আসছে আমাদের কাছে। আসলে মনে পরে একটু বলি, কথা বলি বলি। আশা করি আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মনির, আমরা তোমার শুভকামনা করি। ছিল সেই তোমার দেশ, দুই চোখে তারা রেখে মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা করল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ দেশ, ভাগ্যে অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা রেখে মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা রেখে মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন পাঞ্চান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন পাঞ্চান করে।
রিয়াজুর রহমান রিয়াজ, বাড়ি ভান্ডারিয়া, পিরোজপুর। আমি ঢাকাতে থাকি। আমি ব্যবসা করি, আর্কেড অ্যাপারেল সোর্সিং ডিরেক্টর, বাড়িদারা। আমার এক সন্তান মেয়ে। আমার মিসেস বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারপতির প্রিয়। এই নোমান নোমান সামনের দিকে চলে আসো, সামনের দিকে এসে বসো। নোমান সামনের দিকে বসো। আমাদের সেতু তোমার আশেপাশে যারা আছে, বিশেষ করে তোমার পিছনের মধ্যে মিতু, এটা চিমটি কাটো। এইগুলো সামনে আসো। আজাদ আলাউদ্দিন আসো। মুন্সিনা সামনে আসো, সামনে সামনে। সবাই সবাই প্রতিষ্ঠা গঠন করছি। এখন আমাদের ছোট্ট একটা পর্ব আছে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যাদের অবদান অনেকখানি বেশি, তাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটি পর্ব করব এবং এই পর্ব থেকে আমরা অনেকেই ইন্সপিরেশন নিয়ে নাম। সামিয়া কই হারিয়ে গেল নাকি?
প্লিজ শাহজাদা সাজু প্লিজ। আমি ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানে আমাদের বন্ধু শাহানা শাহিনাকে। এদের কাছ থেকে আমরা অনেক ফিউচারে যত অনুষ্ঠান আমরা করব, এই শাড়িতে দিন দিন আরও যোগ হবে। এই শাড়িটা এত লম্বা হবে যে আমরা তো এইখানে প্রথম থেকেই আমি নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। শামিমা শিল্পী, আজাদ আলাউদ্দিন, শাহজাদা সাধু, মুতাসিম বিল্লাহ, আবু সালেহ মোহাম্মদ মুসা। মিতুর পুরো নামটা আমি কোনোদিনই জানি নাই, জানতেও চাই না, কারণ ও মিতুই থাকুক। হ্যাঁ, ও মিতুই থাকুক, এটা ভালো হয়। হ্যাঁ, ডক্টর আশিক। সবাই একটু স্মাইল প্লিজ। আমাদের রেজিস্ট্রেশন থেকে 90,000 টাকা এসছে। আর আমাদের আজকে যারা এখানে স্পন্সর দেখছেন, তারা যার যার জায়গা থেকে প্রায় 1,10,000 টাকা স্পন্সর করেছে। অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনের চেয়ে স্পন্সরটা বেশি আসছে। এই কারণেই কিন্তু আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে করানো সম্ভব হচ্ছে। তো সবাই পার্টিসিপেট করেছেন, সবাইকে ধন্যবাদ। আর স্পেশালি যারা বিশেষভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে গিফটগুলো সবাইকে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এবং আমি সবার পক্ষ থেকে আজকের এই আয়োজনটা যাতে সফল হয়, এবং এখনো আমাদের সামনে সময় আছে, আমাদের সম্মানিতটা কিভাবে হতে পারে। আমার মনে হয় যে নামাজের বিরতি এর মধ্যে আপনারা ভাবেন, পরে আপনারা উপস্থাপন করে একটা সলিউশনে আসেন। আর দুইটাই আমরা এখানে কিন্তু সবাই আয়োজক, সবাই গেস্ট, সবাই হোস্ট। এটা যদি আমরা মনে করি তাহলে মনে হয় খুব সহজ হয়ে যাবে। আমরা একটু নিজ দায়িত্বে, আমাদের যদি আয়োজনে কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এটাকে নিজেদের প্রোগ্রাম মনে করে শুধরে নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ। আশার